প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভারত সরকার মন্ত্রণালয়ে শিক্ষা সংক্রান্ত অর্থাৎ টেস্ট সংক্রান্ত একটি আরটিআই করা হয়। যে আরটিআই যে নাম্বার, সেই নাম্বার আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এই আরটিআই বিষয় হলো এনসিটির যে গাইডলাইন, সেই এনসিটির গাইডলাইন কি, অর্থাৎ 2017 সালের যে অ্যামেন্ডমেন্ট বিল এবং 23-এর উপধারা 1 এবং 2 কে এই সংক্রান্ত বিষয় নিয়ে আরটিআই করা হয়। এই আরটিআই সংক্রান্ত কি উত্তর দেয় তা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। দেখে নেব এনসিটির গাইডলাইনে 2017 সালে কি কি বলা হয়েছিল। আমরা দেখে নেব এই আরটিআই কি কি কোশ্চেন করা হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে কি কি অ্যান্সার দিয়েছিল। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন। আপনার যদি এই আরটিআই কপি প্রয়োজন হয় তাহলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক, সেই লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি এই আরটিআই কপি একবার দেখে নিতে পারেন। তাই আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। আমরা প্রথমে দেখে নেব যে এই আরটিআই কি কি কোশ্চেন করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে কি কি অ্যান্সার দেওয়া হয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই কোশ্চেনগুলো করা হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে তার কিন্তু উত্তরও দেওয়া হয়েছে। এই আরটিআই কপিটাকে বাংলায় রূপান্তরিত করে কি কি কোশ্চেন করা হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে কি কি অ্যান্সার দেওয়া হয়েছে সেই সংক্রান্ত আমরা এবার জানবো, সম্পূর্ণ বাংলায় রূপান্তরিত করে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে বিষয়টি হলো কি আরটিআই অ্যাপিল সম্পর্কিত। আরটিআই কপিতে যেটা লেখা ছিল, দয়া করে আপনার আরটিআই অ্যাপিল নিবদ্ধ নাম্বার যেটা আছে সেই নাম্বারটা হলো এইটা, এবং তারিখটা দেখতে পাচ্ছেন যে 30/10/2025। তারপর দেখেন যে প্রথম প্রশ্ন যেটি করা হয়েছিল সেটা এই কোশ্চেনটি। এখান থেকে দেখেন জানতে চাওয়া হয়েছিল ভারতের বিভিন্ন রাজ্যে মৌলিক শিক্ষা বিভাগের প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর অধীনে থাকা স্কুলগুলিতে শিক্ষক হিসাবে নিয়োগের জন্য শিক্ষক যোগ্যতা পরীক্ষা কখন বাধ্যতামূলক করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে কি উত্তর দেয় সেটা আমরা একবার দেখে নেব। এই কোশ্চেনের পরিপ্রেক্ষিতে উত্তর দেয় 23শে আগস্ট 2010 তারিখে প্রথম থেকে অষ্টম শ্রেণী শিক্ষক হিসাবে নিয়োগের জন্য ন্যূনতম যোগ্যতা সম্পর্কে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, যা বিজ্ঞপ্তির তারিখ থেকে কার্যকর। এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে তারা যে উত্তরটা দিল সেই উত্তরটা সাপেক্ষে কিন্তু বলতে হয় 2010 সালের আগে কি নিয়ম ছিল সেটা কিন্তু তারা উল্লেখ করলো না। 2010 সালের আগে টেট সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি তারা কিন্তু বের করেনি। তারা এই 2010 সালের পরে তারা এই বিজ্ঞপ্তি প্রকাশ করে যে তারা টেট নেবে। তার আগে তারা যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেইখানে শুধুমাত্র যে যোগ্যতা অর্থাৎ ট্রেনিং বিষয় কিন্তু তারা বলেছিল, টেট সংক্রান্ত কোনো তারা নিয়ম বলেনি। তাহলে তারা যে অ্যান্সার, অর্থাৎ এইখানে এনসিটি যে বলছে যে টেট পরীক্ষা নিবে, তাহলে কি করে তারা নেবে? কারণ 2010 সালের আগে তারা এক নিয়ম করেছিল, 1 সালের আগে আর এক নিয়ম ছিল। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এই নিয়মের হেরফের কিন্তু এখানেই হচ্ছে। তাহলে এনসিটির গাইডলাইনে স্পষ্ট করে বলা নাই যে 2010 সালের আগে তারা টেট নিবে। তারা এখানে যেটা বলতে চাইছে যে ন্যূনতম যোগ্যতা 2010 সালের আগে এই টেট বাদ দিয়ে বাকি আপনার যে যোগ্যতা অর্থাৎ যে ট্রেনিং, সেই ট্রেনিংটাই তাদের কাছে ছিল। টেট পরীক্ষা নেবার কোনো প্রশ্নই ছিল না, টেট নিবে বলে তার কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। এবার দেখে নেব যে দ্বিতীয় নম্বর যে কোশ্চেন, সেই দ্বিতীয় নম্বর কোশ্চেন কি বলা হয়েছে। এইখানে দেখেন বলতে চাইছে যে শিক্ষার অধিকার আইন 2009 কোন কোন রাজ্যে কখন কার্যকর হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে তারা যে উত্তরটা দেয় সেটা একবার আমরা দেখে নেব, যেখানে কি বলতে চাইছে যে 16 ফেব্রুয়ারি 2010 তারিখের বিজ্ঞপ্তি অনুসারে ভারত সরকার 1 এপ্রিল 2010 তারিখে শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার যে আরটিই আইন 2009 সালের 35 নম্বর বাস্তবায়নের তারিখ হিসাবে নির্ধারণ করে। আরটিই আইনের যে ধারা 1 অনুসারে এই আইন সমগ্র ভারত জুড়ে প্রযোজ্য হয়। এবার দেখে নেব যে তৃতীয় নম্বর কোশ্চেন। এই তৃতীয় নম্বর কোশ্চেন কি করা হয়েছিল, যে শিক্ষার অধিকার আইন 2009 কখন এবং কোন বিষয়ে সংশোধিত হয়েছিল। এখানে দেখেন তার পরিপ্রেক্ষিতে তার যে উত্তরটি দেয় সেটি হলো
যে আরটিই আইন 2012, 2017 এবং 2019 সালে সংশোধিত হয়েছিল এবং এর সাথে একটি কপি সংযুক্ত করে দিয়েছে। দেখেন যে শিক্ষার অধিকার আইন 2009 উল্লেখিত শিক্ষক যোগ্যতা পরীক্ষা কতদিন ধরে নিযুক্ত শিক্ষকদের জন্য বাধ্যতামূলক ছিল না। এবার দেখেন এখানে কি বলতে চাইছে যে আরটিই আইন 2009 পয়লা এপ্রিল 2010 তারিখে কার্যকর হয়। 23 আগস্ট 2010 সালে তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সরকার প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষক হিসাবে নিয়োগের জন্য ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করে, যা বিজ্ঞপ্তির তারিখ থেকে কার্যকর হয়। অর্থাৎ এই যে 23 আগস্ট এই 2010 সাল এর পরে কিন্তু অর্থাৎ এই যে বিজ্ঞপ্তি, এই তারিখে তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং এই বিজ্ঞপ্তিতে তারা এই টেট পরীক্ষা নেবে বলে তারা কি প্রকাশ করে, অর্থাৎ তারা গেজেট পাবলিশ করে। এর আগে অর্থাৎ 23 আগস্ট 2010 সালের আগে তার টেট পরীক্ষা নেবে এটা তাদের ক্রাইটেরিয়াতে বা কোনো বিজ্ঞপ্তিতে প্রকাশ করেনি। শুধুমাত্র তারা ট্রেনিং এবং কোয়ালিফিকেশন যে মার্কস, সে মার্কসটার কথাই তাদের বলা ছিল গেজেটে। কোশ্চেন হলো যে শিক্ষার অধিকার আইন 2009 জারি বা বাস্তবায়নের আগে নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রে কি কি শিক্ষক যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রযোজ্য নয়? যদি তাই হয় তাহলে কেন এবং কোন নিয়মের অধীনে? এর পরিপ্রেক্ষিতে তারা অ্যান্সার দেয় যে শিক্ষক হিসাবে নিয়োগের জন্য যোগ্যতা এবং চাকরির শর্তাবলী, শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আরটিই আইন 2009 এর ধারা 23 অনুসারে নিম্নলিখিত হলো। তারপর দেখেন 1 নম্বর বলছে যে কেন্দ্র সরকার কর্তৃক বিজ্ঞপ্তির মাধ্যমে অনুমোদিত শিক্ষা কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ন্যূনতম যোগ্যতা সম্পন্ন যে কোনো ব্যক্তি শিক্ষক হিসাবে নিয়োগের জন্য যোগ্য হবেন। দ্বিতীয়, যেখানে কোনো রাজ্য শিক্ষক শিক্ষার উপর কোর্স বা প্রশিক্ষণ প্রদানকারী পর্যাপ্ত প্রতিষ্ঠান নেই অথবা উপধারা 1 এর অধীনে নির্ধারিত ন্যূনতম যোগ্যতা সম্পন্ন পর্যাপ্ত সংখ্যক শিক্ষক না থাকলে কেন্দ্র সরকার প্রয়োজন মনে করলে বিজ্ঞপ্তির মাধ্যমে 5 বছরের বেশি সময়ের জন্য শিক্ষক হিসাবে নিয়োগের জন্য প্রয়োজনীয় ন্যূনতম যোগ্যতা শিথিল করতে পারে, যা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা যেতে পারে। তবে শর্ত থাকে যে এই আইনের শুরুতে উপধারা 1 এর অধীনে নির্ধারিত ন্যূনতম যোগ্যতা সম্পন্ন শিক্ষকের 5 বছরের মধ্যে এই ন্যূনতম যোগ্যতা অর্জন করতে হবে। আরো শর্ত থাকে যে 31 মার্চ 2015 তারিখে নিযুক্ত বা পদোন্নীত প্রতিটি শিক্ষক যার উপধারা 1 এর অধীনে নির্ধারিত ন্যূনতম যোগ্যতা নেই তাকে শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন 2017 প্রবর্তনের তারিখ থেকে 4 বছরের মধ্যে এই ন্যূনতম যোগ্যতা অর্জন করতে হবে। যদি আপিলকারী প্রথম আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্তে সন্তুষ্ট না হন তাহলে তিনি নির্ধারিত সময় এবং নিয়মের মধ্যে সিআইসি এর কাছে দ্বিতীয় আপিল করতে পারেন। আপনি দেখলেন ভারত সরকার শিক্ষা মন্ত্রণালয় থেকে 8টি সংক্রান্ত যেসব প্রশ্নের উত্তরগুলো দিল। এই বিষয়টি একমাত্র সলভ করতে পারে কেন্দ্র সরকার দ্বারা নিযুক্ত এনসিটি তার গাইডলাইনে যদি বলে দিত যে 2010 সালের আগে যেসব শিক্ষক নিযুক্ত আছে তাদেরও এই টেট পরীক্ষা দিতে হবে, তাহলে কোনো প্রশ্নই উঠতো না। তাহলে এখন যা সমস্যা, এই সমস্যা একমাত্র সলভ করতে পারে এই সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট, অথবা কেন্দ্র সরকার দ্বারা নিযুক্ত যে এনসিটি, সেই এনসিটির যে গাইডলাইন, সেই গাইডলাইন পরিবর্তন করে। অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্ট দ্বারাই এখন এই যে সমস্যা, এই সমস্যার সমাধান হতে পারে। এনসিটির যে গাইডলাইন, সেই গাইডলাইনকে অবশ্যই চেঞ্জ করতে হবে। এনসিটির যে গাইডলাইন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা দেখেছি 2001 সালের আগে এক নিয়ম, 2001 থেকে 2010 সালের মধ্যে আর এক নিয়ম এবং 2010 সালের পর আর এক নিয়ম কিন্তু আছে। অর্থাৎ তাদের এই নিয়মের বারবার পরিবর্তন হচ্ছে। তাহলে এখন এই যে সমস্যা, এই সমস্যা একমাত্র এই সুপ্রিম কোর্ট দ্বারাই সমাধান হতে
পারে। মহামান্য সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশনগুলো জমা পড়েছে, সেই রিভিউ পিটিশনের শুনানি কবে শুরু হয় সেই দিকে আমাদের সবার নজর থাকবে। না হলে এই যে আরটিআই এই যে উত্তর, সেই উত্তরে কিন্তু কেউ সন্তুষ্ট নয়। এনসিটির যে গাইডলাইন, সেই এনসিটির গাইডলাইনে কিন্তু গলত রয়েছে। তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত। এরকম ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। পরে কোনো আপডেট থাকলে অবশ্যই আমরা এই চ্যানেলে আপলোড করে দেব। আজকের ভিডিও এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।